ততদিনে আমি আসলে প্রায় ৬৫ লক্ষ টাকা খরচ করে ফেলেছি। যারা টাকার পেছনে ছুটে তারা আসলে এই সাকিবের মতো মানুষজন, হ্যাঁ? তারা মিথ্যে বলে ১০টা, সত্য হয়তো একটাও না। তখনকার সময়ে ফুজি ফিল্মের কনসালটেন্ট ছিলেন সুলাইমান সুখন। তো সুলাইমান সুখন সাকিব আল হাসানকে ঢাকা থেকে কক্সবাজারে, যেহেতু ভেন্যু ছিল কক্সবাজারে শুটিং, তো কক্সবাজারে শুটিং নিয়ে আসে এবং সাকিবকে নিয়েও যায়। বাংলাদেশের দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের অভিনয় করার কথা ছিল কিংবা অভিনয় করেছিল। এই সিনেমাটা নিয়ে আসলে কি হয়েছিল যদি একটু বলতেন। এটা নামটি দেখলেই বুঝবেন যে সব কিছু পেছন ফেলে, অর্থাৎ সব কিছুকে ফেলে দিয়ে ভেঙে সামনে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল স্টার্ট। কারণ হচ্ছে যে ফুজি ফিল্ম বাংলাদেশে লঞ্চ করার পরে তখন তারা আমাদের এই ছবির সঙ্গে টাইটেল স্পন্সর হয়েছিল এবং সব কিছু ম্যাজিকের মতো হচ্ছিল, হ্যাঁ। সো সেই সময়টায় শুটিংয়েও গিয়েছিলাম আমরা। ফুজি ফিল্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল সাকিব আল হাসান। যেহেতু ফুজি ফিল্মের আমাদের একটা চুক্তি ছিল, সেই চুক্তিতে ছিল যে ফুজি ফিল্ম টাইটেল স্পন্সর হিসেবে আমাদেরকে একটা অর্থ সহায়তা দিবে এবং তাদের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান, সেই সাকিব আল হাসানকে অভিনয়ের জন্য দেবে। তো এই বিষয় নিয়ে ফুজি ফিল্মের সঙ্গে আমরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলি, সাকিবের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে কথা বলি। সাকিবও স্ক্রিপ্ট শুনে হয়, শুটিংয়ের ডেট দেয়। এটা যে সিনেমা শুটিং শুরু থেকেই সাকিব আল হাসান সেটা জানে, অন্ততপক্ষে আমার মাধ্যমে তো অবশ্যই জানে। আর সাকিব আল হাসানকে শুটিংয়ে নিয়ে আসে এবং নিয়ে যাওয়ার টোটাল দায়িত্বই ছিল হচ্ছে ফুজি ফিল্মের। তখনকার সময়ে ফুজি ফিল্মের কনসালটেন্ট ছিলেন সুলাইমান সুখন। তো সুলাইমান সুখন সাকিব আল হাসানকে ঢাকা থেকে কক্সবাজারে, যেহেতু ভেন্যু ছিল কক্সবাজারে শুটিং, তো কক্সবাজারে শুটিং নিয়ে আসে এবং সাকিবকে নিয়েও যায় এবং সাকিব খুব আনন্দের সঙ্গেই শুটিংটি কমপ্লিট করে। সমস্যাটা শুরু হয় আসলে কয়েকটা দিন পরে, যখন একটি পত্রিকা সাকিব আল হাসানের এই চলচ্চিত্রে অভিনয় বা অভিষেকের বিষয়টিকে তুলে আনে এবং সেইটা নিয়ে একটা হাইপ তৈরি হয়ে যায় মিডিয়াতে। তখন সাকিব কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না, তবে সাকিব এইটাকে খুব একটা ভালো চোখে দেখেনি, ইস্যু তৈরি করেছে এবং সে অন্য একটি পত্রিকাতে একটি ইন্টারভিউ দেয় যে সে চলচ্চিত্রে অভিনয় করে না, যেটা একটি কমপ্লিটলি মিথ্যে। কারণ আমাদের প্রি প্রোডাকশনে, মানে শুটিংয়ের আগে সাকিবের সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে এবং আমরা সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আলাপ করেছি, তার চরিত্র নিয়ে আলাপ করেছি, শুটিং ডেট আমরা তার সঙ্গে মিলিয়ে শুরু করেছি। সো এটা যে সিনেমা শুটিং না, এটা সাকিব বারবার বলতে চাইলেও এটা আসলে মিথ্যা। কারণ আছে, আর ফুজির তরফ থেকে তো অবশ্যই বলা আছে, কারণ ফুজির সঙ্গে সাকিব আল হাসানের যে চুক্তি ছিল সেই চুক্তিতে স্পষ্ট করে লেখা আছে যে সাকিবকে তারা সিনেমাতেও এন্ডোর্স করতে পারে। এই বিষয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার কোনো দ্বিমত থাকবে না। ফলে সাকিব যখন এই মিথ্যে কথাটা বলে, আমি ফুজি ফিল্মকে সরাসরি জিজ্ঞাসা করি যে এই জিনিসটা যে করছে এটা তো আসলে ঠিক হচ্ছে না, কেন সাকিব করছে? কারণ সিনেমার ব্যাড ইমেজ তৈরি হয়, শিল্প ক্ষতিগ্রস্ত হয়। আমি শিক্ষকতার জীবন এবং সততার জীবন, সেখানে এই ধরনের ইমেজ তো আসলে আমার নিজের জন্যও ভালো না। তো ফুজি ফিল্ম তখন সুলাইমান সুখনকে এটার দায়িত্ব দেয় সুরাহা করার জন্য। তো সুলাইমান সুখন কি করেছিল এটা তাদের ভেতরে আমি ঠিক জানি না। কিছুদিন পরে আমি জানি যে ফুজি ফিল্ম আমাকে ডেকে বলছে যে সুলাইমান সুখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে কনসালটেন্ট হিসেবে এবং
ফুজি ফিল্ম আমাকে অনুরোধ করে যে সাকিব আল হাসান ছাড়া যদি ছবিটা শেষ করা যায় যাতে আমি শেষ করি। কিন্তু ততদিনে আমি আসলে প্রায় ৬৫ লক্ষ টাকা খরচ করে ফেলেছি। সাকিবকে বাদ দিয়ে ছবিটা হয়তো শেষ করা যেত, কিন্তু আমার কাছে সেটা খুবই অনৈতিক মনে হয়েছে। কোনো খারাপ মানুষকে আমি শিল্পে ইন্ট্রোডিউস করাতে চাই না। আর যেহেতু এই ছবিটি নিয়ে একটি ব্যাড ইমপ্রেশন তৈরি করেছে সাকিব, মিথ্যা, আইনের মাধ্যমে এটা লড়া যেত, কিন্তু কী লাভ? আমরা তো আসলে কখনো টাকার পেছনে শিল্পী, আমরা কখনো টাকার পেছনে ছুটি নাই। যারা টাকার পেছনে ছুটে তারা আসলে এই সাকিবের মতো মানুষজন। হ্যাঁ, তারা মিথ্যে বলে 10টা, সত্য হয়তো একটাও না। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আই শুড মুভ অন। তো ওই মুভ অনের জায়গা থেকে আমি নতুন ছবির কাজে হাত দিই, যেটার নাম ছিল হৃদয়ের রংধনু, এবং যেটা তো অন্য আরেকটা গল্প, অন্য আরেকটা কাহিনী।